এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি জলপাইগুড়ি নয়া বস্তিপাড়ার মোড়, ঠিক মোড়টা পেরিয়ে। কারণ এদিকে গেলে পিডি কলেজ, আপনাদের আমরা দেখাচ্ছি, এইদিকে গেলে পিডি কলেজ, আর ঠিক এদিকে যদি যাই তাহলে বিটি কলেজ, এবং এখানে অনেক ঘর, অনেক মানুষের বাসস্থান রয়েছে। ইতিমধ্যে আমরা একজনকে পেয়ে গেছি, আমরা একটু কথা বলে নিই ওনার সাথে। আচ্ছা দিদি, আপনি তো এই রাস্তাতে যাতায়াত করেন, এই যে পোলটার নিচে ইলেকট্রিকের সকেট বক্সটা খোলা রয়েছে, এটা তো যে কোনো সময় যে কোনো ধরনের বাচ্চা কাচ্চা বা কিছু হঠাৎ করে যদি হাত লেগে যায় তাহলে তো দুর্ঘটনা তো করতেই পারে যে কোনো সময়ে। এই যে আপনি যাচ্ছেন সাইকেল নিয়ে, হঠাৎ পিছলে গেলেন, এটার উপরে যদি চলে যান বা এরকম কোনো মানুষ যদি এটার উপরে পড়ে যায় তাহলে তো বিপদ, তাই কি না? কারণ এটা পথ চলতি মানুষ হয়তো খেয়াল করছে না, কিন্তু বিদ্যুৎ দপ্তরের তো এটা দেখা উচিত 100 বার। মানে এই জায়গাটা থেকে একটা আশঙ্কা রয়েছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাওয়া। ওই ভাঙা আছে সামনে, হ্যাঁ সামনেও ভাঙা রয়েছে রাস্তা, কাজে ওখান থেকে বেঁকতে গেলেও টার্ন নিতে গেলেও একটা অসুবিধা আছে। কি নাম দাদা আপনার? সাগর দাস। আচ্ছা, এই যে ইলেকট্রিকের পোলের সাথে এই যে কাট আউটের জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা এখান থেকে আমি যদি দাঁড়াই এখানে, তাহলে আমার কোমরের থেকেও নিচে আছে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করে, মানুষজন চলাচল করে, এবং এখানে দেখছি মানুষজন নোংরাও ফেলতে আসে। তার মানে এই জায়গাটার মধ্যে মানুষজন মোটামুটি হ্যাঁ চলাফেরা চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে এটা কি কোনো মানে সংকেত দিচ্ছে না? বিপদ সংকেত পুরোটাই। কি চাচ্ছেন? চাচ্ছি এটা মেরামত করে সুন্দরভাবে সেফটি করে। আপনারা শুনলেন, আমরা একজন মানুষের মতামত নিলাম। আমরা যেটা দেখাচ্ছি আপনাদের, ঠিক সেই ট্রান্সফরমার যে বক্স রয়েছে এবং সে জায়গায় দাঁড়িয়ে যে কিটকাটগুলো রয়েছে, সেগুলোর মধ্যে কিন্তু কোনো সকেট নেই কোনো কাভার। যেখানে এখানে কাভার থাকা দরকার একটা, সেই কাভারটাও নেই, ভেঙে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদম বাজে অবস্থা হয়ে রয়েছে। আর বোধহয় পাড়া প্রতিবেশী যারা রয়েছে এখানকার, তারা কিন্তু এখানে জঞ্জালও ফেলতে আসেন। তার মানে এই জায়গায় বহু মানুষই আসেন যারা এই জঞ্জাল ফেলতে আসেন বা এখানে কোনো কিছু করতে আসেন। সেই জায়গায় এই জঞ্জাল ফেলতে গিয়ে হঠাৎ করে যদি ওই জায়গাটায় পড়ে বা ওখানের থেকে হাত লাগে, তাহলে কিন্তু একটা খুব বাজে ধরনের ঘটনা ঘটে যেতে পারে। এটা লক্ষ্য করা উচিত বিদ্যুৎ বিভাগের, কারণ এখানে যে অবস্থায় এটা পড়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পথ চলতি মানুষের অসুবিধা হতে পারে। আমরা কিন্তু সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের, যে জলপাইগুড়ি শহরে। ভাই একটু কথা বলি, এই যে তুমি টোটো নিয়ে আসছো, টোটো নিয়ে ঘুরছো এখান দিয়ে, তো এই যে এটা খোলা রয়েছে, এটাতে কি অসুবিধা হতে পারে? কি অসুবিধা হতে পারে, মানে অ্যাক্সিডেন্ট হলে ধাক্কা খেলে যদি পড়ে যায় তার অসুবিধা হতে পারে, খুবই অসুবিধা আছে। আর তারপরে রাস্তাঘাটের যে অবস্থা, চলানো যাচ্ছে না, হ্যাঁ গাড়ি অসুবিধা হচ্ছে সেই। আর প্যাসেঞ্জার তো ঝাঁকি দিয়ে মানে এর বলে কোমর ব্যথা, এই মানে অবস্থা খুব খারাপ এই দিককার। মানে রাস্তারও যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন ঠিক টার্নিংয়ের মুহূর্তটা কিন্তু রাস্তাটা একদম বাজে অবস্থায় হয়ে আছে। আর এখান থেকে যখন টার্ন নিয়ে ঘুরছে গাড়িগুলো বা টোটোগুলো বা কিছু, তখন কিন্তু কোনো এক কারণে এটা একটু এদিক ওদিক হয়ে গেলেই এই জায়গাটায় কিন্তু একটা খুব ভয়ানক পরিস্থিতি তৈরি হয়ে আছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদের দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখছেন সেই দৃশ্য। এই ট্রান্সফরমার, যে ট্রান্সফরমার বক্সের এই কিটকাটগুলো রয়েছে, কিট আউটগুলো রয়েছে, সেখানে কিন্তু বিদ্যুৎ সংযোগ রয়েছে, কিন্তু সেই বিদ্যুৎ সংযোগের কোনো কাভার করা নেই সেই জায়গায় দাঁড়িয়ে। কাজেই সেই কাভার না থাকার জন্য মানুষ কিন্তু বলছে এটার কাভার দরকার। কারণ হঠাৎ করে যদি কোনো বাচ্চা বা কোনো মানুষ এর মধ্যে পড়ে যায়, বা এখানে কোনো কাজে এসে যদি হঠাৎ করে কোনো টোটো বা কিছু দুর্ঘটনায় ঘটে উল্টে যায়, তাহলে কিন্তু বিপদ হতেই পারে এই জায়গা থেকে। দাদা একটা প্রশ্ন, যে এই যে দেখছেন এখানে ইলেকট্রিকের যে এটা রয়েছে, সেটা খোলা রয়েছে, खतरा इससे तो खतरा है। হ্যাঁ, যে কোনো সময় हाँ हाँ, या कोई निकाल देगा, प्रॉब्लम है। হাত যে চলে গেলে একটা বিরাট ঘটনা ঘটে যেতে পারে। हाँ, कवर होना चाहिए। ठीक है, কভার চারতা হয় তো। हाँ ठीक, ओके। আপনারা কিন্তু শুনলেন, যারা এখান থেকে যাতায়াত করছে তারাও কিন্তু ঠিক
একই কথা বলছে। আমরাও আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরলাম। ক্যামেরায় শ্রীকান্তের সঙ্গে আমি সৌমিত্র, চ্যানেল বাংলা।